মেকআপ উইথ টুসি। তো এখন শীতকাল, আর শীতকালে কিন্তু আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান হলো বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিভাবে মেকআপ করবো তোমরা হয়তো বসে বসে ভাবছো, কিন্তু ভেবে পাচ্ছ না কি মেকআপ করলে তোমাদেরকে সুন্দর দেখাবে। তো চলো আজকের আমার এই মেকআপটা দেখতে থাকো। এই মেকআপটা দেখলে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে তোমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো কোনো জায়গায় স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তবে প্রথমেই লাগিয়ে নেবো একটা টোনার। তো টোনার আমাদের স্কিনের কিন্তু যেই ফেস ওয়াশ করার পর পোরসগুলো ওপেন হয়ে গেছে সেগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয়, আর আমাদের মুখের মধ্যে যে শীতকালে একটা ড্রাই সূক্ষ্ম ভাব চলে আসে সেইটাকে কিন্তু টোনার ভালোভাবে হিল করে, আর আমাদের মুখটা অনেক বেশি সফট প্লাম্পি করে দেয়। আর আমি আজকে যেই টোনারটা ব্যবহার করছি এটা হলো গুড ভাইবসের ভিটামিন সি টোনার। তো এটা আমি এবারে ড্যাপ ড্যাপ করে এইভাবে আমার স্কিনে অ্যাবজর্ব করে নেব, বা তোমরা এভাবে ছেড়েও দিতে পারো। নর্মালি তোমাদের স্কিনে অ্যাবজর্ব হবে, এইভাবেও তোমরা রেখে দিতে পারো 2 মিনিট বা 1 মিনিটের মতো। হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে 1 মিনিট রাখবে, আর যদি তোমাদের হাতে সময় থাকে, তোমাদের খুব তাড়াহুড়ো না থাকে, তাহলে 2 মিনিটের মতো তোমাদের স্কিনে তোমরা এটা ছেড়ে দেবে। তো টোনারটা আমার মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য, তো এটা মামাআর্থের হানি মালাই ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা আজকে আমি আমার মুখে মাখবো। আমার স্কিন কিন্তু শীতকালে প্রচুর ড্রাই হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি এই ধরনের ক্রিম বেস ময়শ্চারাইজারই শীতকালে ব্যবহার করে থাকি। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, এই শীতকালে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, স্কিনের মধ্যে কোনো অয়েলি ভাব থাকে না, অথচ খুব সুন্দরভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে দেয়। তো এই ময়শ্চারাইজারটা ভালোভাবে আমার মুখের মধ্যে আমি লাগিয়ে 2 মিনিটের মতো ছেড়ে দেবো আমার স্কিন অ্যাবজর্ব করার জন্য। আর ময়শ্চারাইজারটা ভালো করে আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। তো এটা রেনের বলিউড ফিল্টার প্রাইমার। এই প্রাইমারটার ব্যাপারে যতই বলি ততই কম, এত ভালো প্রাইমার। তোমরা যদি একটু বাজেটটা হাই করে প্রাইমারটা কেনো, এই প্রাইমারটা ভীষণই ভালো, পোর্সগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয়। তোমাদের মুখের মধ্যে কোনো লোম ছিদ্র থাকে না, খুব ভালোভাবে পোর্সগুলোকে মিনিমাইজ করে, আর মেকআপ বেসটা ভীষণ ভালোভাবে ক্রিয়েট করে। তো প্রাইমারটা আমার মুখের মধ্যে আমি ভালোভাবে এইভাবে স্প্রেড করে লাগিয়ে নিচ্ছি। তো এই প্রাইমারটা লাগানোর পরও কিন্তু তোমাদের স্কিনে 1 থেকে 2 মিনিট সময় দিতে হবে, যাতে প্রাইমারটাও তোমাদের স্কিন অ্যাবজর্ব করতে পারে। নাহলে কিন্তু একটার পর একটা যদি লাগাতে থাকো, স্কিন অ্যাবজর্ব করার সময় দিচ্ছ না, তাহলে কিন্তু তোমাদের মেকআপ বেসটা ভালো হবে না। তো প্রত্যেকটা স্টেপের মাঝে 1 থেকে 1.5 বা 2 মিনিট করে গ্যাপ দেবে। আর আমি ঠোঁটেরটা স্কিপ করে গেছিলাম, তো একটা ভ্যাসলিন নিয়ে নিয়েছি। এই ভ্যাসলিনটা নিয়ে আমি ঠোঁটে লাগিয়ে নেব। তোমাদের কাছে যদি যে কোনো ধরনের লিপ বাম বা ভ্যাসলিন বা ওরলিন যাই থাকুক না কেন, অবশ্যই করে কিন্তু ঠোঁটে লাগিয়ে নেবে। তাহলে কি ঠোঁটটাও প্লাম্পি থাকবে এই শীতকালে, আর তার সঙ্গে যখন তোমরা পরে লিপস্টিকটা পরবে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরতে পারবে। এবার আমি আমার কালার কারেকশন করার জন্য একটা কনসিলার নিয়েছি। এটা সুইস বিউটির কনসিলার। এই কনসিলারটা আমার চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে এটাকে খুব ভালোভাবে হাইড করে দেবে। তোমাদের মুখে যদি অল্প স্বল্প পিগমেন্টেশন আছে তাহলে এই কনসিলারে হয়ে যাবে, কিন্তু প্রচুর যদি পিগমেন্টেশনের সমস্যা আছে তাহলে অবশ্যই করে কিন্তু একটা অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করে নেবে তোমাদের ওই ডার্ক সার্কেল বা ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য। এরপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ডিংটা করে দিচ্ছি। তো যত ভালোভাবে ব্লেন্ডিং করবে তত ভালোভাবে কিন্তু মেকআপ বেসটা ক্রিয়েট হবে। আর এই কনসিলারটা আমার স্কিন টোন থেকে 2 টোন ডার্ক কনসিলার। তো এই কনসিলারটা দিয়ে আমার যে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেগুলো হাইড হয়ে যায়। আমার পিগমেন্টেশনের সমস্যা খুব একটা বেশি নেই, কিন্তু চোখের নিচরে হালকা ফুলকা একটু ডার্ক স্পট আছে, যেটা এই কনসিলারটা কভার করে দেয়। তো আমি ভালোভাবে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। তো কনসিলারটা আমার ব্লেন্ডিং করা হয়ে গেছে। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে কিন্তু ভিজে এর জলটাকে এভাবে নিকুড়ে বের করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারটা তোমাদের মুখের মধ্যে লাগাবে। আর এই কনসিলারটা লাগানোর পরে আমি 1 থেকে 2 মিনিট সময় দেবে অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপরে আমি পরের স্টেপে যাব। কনসিলারটা আমার যে ডার্ক সার্কেলগুলো খুব ভালোভাবে হাইড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাদের এরকম হালকা ফুলকো ডার্ক সার্কেল আছে তারা এইভাবে কনসিলার দিয়ে তাদের ডার্ক স্পটগুলো হাইড করে দিতে পারো, বা তাদের কাছে যদি তাদের স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক যদি কোনো ফাউন্ডেশন থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু তোমাদের ডার্ক স্পট বা ডার্ক সার্কেলগুলো তোমরা হাইড করতে পারো। এরপর আমি আমার মুখে লাগাবো এই ফাউন্ডেশন, মানে বেস ক্রিয়েট করবো। ফাউন্ডেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি ফরএভার 52 ফাউন্ডেশন, আর এর সঙ্গে মিক্স করবো সুইস বিউটি এলিমেন্ট। এই শীতকালে কিন্তু আমাদের স্কিন গ্লোয়িং
গ্লেজি দেখানোর জন্য বা আমাদের বেসটাকে সুন্দর দেখানোর জন্য এই ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু একটা ইলুমিনেটর মিক্স করতে হবে। তো চলো আমি এটার সঙ্গে মিক্স করে নিই ইলুমিনেটরটাকে। তো ফাউন্ডেশন এখানে আমি নিয়ে নেবো এটা 1 পাম্পের মতোই। এটা শীতকালে একটু শক্ত হয়ে যায় এই ফাউন্ডেশনটা, কিন্তু এই ফাউন্ডেশনটা একদম ফুল কাভারেজ ফাউন্ডেশন। তো তোমরা যদি ফুল কাভারেজ একটু প্রাইজের মধ্যে ভালো ফাউন্ডেশন নিতে চাও তাহলে এই ফরএভার 52 ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। তো আমি এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেবার পর আমি ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মুখের মধ্যে লাগিয়ে নেব, তাহলে অনেকটা কম সময় লাগে আর খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় আর ব্লেন্ডিংও হয়ে যায়। তো আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন কিন্তু সবসময় নিজের স্কিন টোনের কিনবে, নিজের স্কিন টোন থেকে কখনোই ডার্ক কনসিলার ডার্ক ফাউন্ডেশন কিনবে না, তাহলে কিন্তু পরে মেকআপ করার পরে তোমাদের মেকআপ বেসটা কেকি দেখাবে, ব্ল্যাক দেখাবে, মেকআপ বেসটা ভালো ক্রিয়েট হবে না। আর বিউটি ব্লেন্ডার কিন্তু সবসময় এইভাবে ড্যাব 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 করে ব্লেন্ডিংটা করবে না। এইভাবে যদি ড্র্যাগ করো তাহলে তোমাদের ফাউন্ডেশন মুখ থেকে উঠে যাবে, মেকআপ বেসটা ভালো হবে না। তো যে এক্সট্রা যে ফাউন্ডেশনটা আমার হাতের মধ্যে রয়ে গেছে সেটা আমি আমার গলাতে লাগিয়ে নেব। আর ফাউন্ডেশন যখন মেকআপ বেস ক্রিয়েট করবে, ফাউন্ডেশন কিন্তু অবশ্যই মুখের সাথে সাথে গলা কান এগুলাতেও লাগিয়ে নেবে, যাতে গলার কালার কানের কালার আলাদা না দেখায় মুখের কালারের থেকে। তো আমি আমার বেসটা ভালো করে কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো রকমের কোনো কিন্তু প্যাচি ভাব নেই বা কোনো রকমের যে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আমার ভালোভাবে বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমি এটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবো, হয়ে যায় তারপরেও কিন্তু আমি তো আমি মুখের সাথে সাথে গলা কান এগুলোকেও ভালোভাবে কভার করে নেব। গলাতে আর কানে শুধু লাগাতে হয় ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডার, আর কিছুই লাগাতে হয় না। তো এই আমি যে কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করছি এটা হলো মেবিলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার। তো এই কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা কম্প্যাক্ট পাউডার। এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করবো, তার জন্য নিয়ে নিচ্ছি কালার এসেন্সের কন্ট্রোল পাউডার, একটা অ্যাঙ্গুলার ব্রাশ। তো এইরকম ব্রাশে করে কন্ট্রোল করতে হয়। তো এই ব্রাশটা দিয়ে পাউডারটা নেব, পাউডারটা নিয়ে এভাবে এক্সট্রাটা ডাস্ট অফ করে দেবো, তারপর পাউট করব, মানে মুখটাকে এইরকম করব। এরকম করার পর এইখানে যে লাইনটা পড়ছে সেই লাইনটা থেকে এই চোখের যে আইবল পর্যন্ত আমরা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই আমাদের কন্ট্রোলটা করব। তো কন্ট্রোল করা কিন্তু খুবই সহজ, যারা কন্ট্রোল করতে পারো না তারা আমার অলরেডি আমার চ্যানেলে কন্ট্রোল করার ভিডিও ফুল আপলোড করা আছে, তোমরা সেখান থেকে যেও দেখতে পারো যে কন্ট্রোল কিভাবে করবে। আর কন্ট্রোল যাদের মুখ পাতলা একবারে সরু তাদের কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাদের মুখ আমার মতো হালকা একটু ব্রড বা প্রচুর ব্রড তারা অবশ্যই করে কিন্তু কন্ট্রোল করো, তাহলে তাদের মেকআপটা ভালো দেখাবে, না হলে কিন্তু মেকআপটা ভালো দেখাবে না খুব একটা। আর যে যার পছন্দ অনুযায়ী কন্ট্রোল করবে, কেউ হেভি কন্ট্রোল করতে পছন্দ করো, কেউ লাইট কন্ট্রোল করতে পছন্দ করো, যে যার পছন্দ অনুযায়ী কন্ট্রোল করবে। এবার আমি আমার নোজটাকে কন্ট্রোল করবো, তার জন্য সেই ছোট্ট একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি। তো এবার এটাকে দিয়েও আমি এক্সট্রাটা ডাস্ট অফ করে নিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করে নেব। রোগা হোক পাতলা হোক মোটা হোক যাই হোক না কেন নোজটা কন্ট্রোল করবে। নোজ কন্ট্রোল করলে কিন্তু মেকআপের লুকটাই আলাদা দেখায়, তো নোজটা অবশ্যই করে কিন্তু কন্ট্রোল করে নেবে। তো দেখতে পাচ্ছ নোজ কন্ট্রোল করার পরে কিন্তু আমার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি লাগিয়ে নেবো ব্লাশ অন। তো ব্লাশ অনের জন্য এই প্যালেটটা নিয়ে নিচ্ছি। এই প্যালেটের মধ্যে অনেকগুলো কালার আছে, এর মধ্যে এই যে পিচ কালারটা, এই কালারটা দিয়ে আমি ব্লাশ অন লাগাবো। তোমরা যে কোনো কালার দিয়ে ব্লাশ অন, মানে পিঙ্ক রেড পিচ যে কোনো কালার দিয়ে ব্লাশ অন লাগাতে পারো যে যার স্কিন টোন অনুযায়ী। আমার স্কিন টোনে পিচ কালার বা পিঙ্ক কালারের ব্লাশ অনটা খুব ভালো দেখায়, সেই জন্য আমি এই পিচ কালারের ব্লাশ অনটা আমার অ্যাপেল অফ দ্য চিক্স ব্লাশ অন লাগাতে হয়। তোমাদের এই স্মাইল করার পর যে জায়গাটা ফুলে থাকে এই জায়গা থেকে এইখান অবধি এই জায়গাতে ব্লাশ অন লাগাতে হয়। তো এই সাথে আমি একটু আমার নোজটাকেও লাল লাল করে নেবো। এই নাকটাকে লাল লাল করলে আর দাঁড়িটাকে লাল মানে ব্লাশ অন লাগালে বা এই ধরনের পিঙ্ক বা রেড দেখালে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার লুকটা। তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো।
তো আমি এখান থেকে হাইলাইটার লাগাবো এই প্যালেটটা থেকে। এই প্যালেটের হাইলাইটারগুলো ভীষণ ভালো পিগমেন্ট, প্রত্যেকটা কালার, যে কোনো কালার তোমরা যদি হাইলাইটার হিসেবে তোমাদের স্কিনে লাগাও তাহলে কিন্তু সেটাও খুব সুন্দর দেখাবে। তো আমি আজকে এই কালারটা নিচ্ছি। আমি বেশিরভাগ সময় গোল্ডেন কালারটা হাইলাইটার হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি এইটা নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট চলে আসছে। ভীষণ ভালো হাইলাইটার। তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সারা জীবনের জন্য কোনো হাইলাইটার নিতে চাও তাহলে এই প্যালেটটা ট্রাই করতে পারবে, গ্ল্যাম 21-এর প্যালেট। তোমার বেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার আই মেকআপ করবো। আই মেকআপ করার জন্য আমি মার্সের প্যালেটটা নিয়েছি। এই প্যালেটটার মধ্যে এই কালারের, এই যে কালার আছে তার মধ্যে এই কালারটা ভীষণই ভালো আইব্রো করতে। এটা হলো ব্রাউন, একটু ব্ল্যাক ব্রাউনিশ টাইপের কালার। এই কালারটা দিয়ে আইব্রো খুব ভালোভাবে ফিল করা হয়। আর আইব্রো ফিল করার জন্য একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, এটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশ। দেখতে পাচ্ছ এই এক সাইডের মুখটা একটু বড়, এক সাইডটা ছোট। এইরকম ব্রাশ দিয়ে কিন্তু আইব্রো খুব ভালোভাবে করা যায়। আর আইব্রো প্র্যাকটিস তোমরা অবশ্যই করবে। যত ভালোভাবে প্র্যাকটিস করবে তত ভালোভাবে কিন্তু আইব্রো ফিল হবে। তো আমিও প্রথম প্রথম কিন্তু আইব্রো এতটাও ভালোভাবে করতে পারতাম না। আমি যত প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার পর আমি এইভাবে ভালোভাবে আইব্রো ফিল করতে পারি। তো তোমরাও প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরাও ভালোভাবে আইব্রো ফিল করতে পারবে। তো একটা আইব্রো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই আইব্রোটা আমি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। তো দুটো আইব্রো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রথমে আমার যে লোয়ার ওয়াটার লাইনে আমি কাজলটা লাগিয়ে নেব। এটা গ্ল্যাম 21-এর হোয়াইট কালারের কাজল। তো এই কাজলটা আমি লাগিয়ে নিচ্ছি। আর আমি একটা ইউনিক স্টাইলে আই মেকআপ করবো। তো আমি এই ধরনের আই মেকআপ আমার প্রথমবার ট্রাই করছি। এই ধরনের সিমিলার কিছু একটা আই মেকআপ আমি কদিন আগেই করেছিলাম, কিন্তু এই ধরনেরটা আমি এই প্রথমবার ট্রাই করব। তো প্রথমে আমি হোয়াইট কালার কাজলটা লাগিয়ে নিলাম। তারপর এটা ফেসেস স্ক্যানারটা ব্ল্যাক কালারের কাজল। এই কাজলটা ভীষণ ভালো, এক সোয়াইপে এত ভালো আর জেড ব্ল্যাক কালার চলে আসে। তো এই কাজলটা আমি আমার যে হোয়াইট কালার লাগিয়েছি তার নিচটা আমি ভালোভাবে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি, কারণ এই কাজলটা ভীষণ পিগমেন্ট। তো এভাবে কাজলটা লাগিয়ে নিলাম। এরপর এই পিছনে যে স্পুলিটা আছে এটা দিয়ে আমি ভালোভাবে স্মাজ করে দেবো। তো দেখতে পাচ্ছ এভাবে স্মাজ করে দিয়েছি। এবার হোয়াইট কালারটা আরেকটু আমি ডার্ক করে নেব। তো দেখতেই পাচ্ছ এবার আমি আমার উপরের যাই মেকআপ সেটা আমি করব। তার জন্য এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এটা বিউটি গ্লেজের প্যালেট, এর মধ্যে প্রচুর কালার আছে। তো দেখতেই পাচ্ছ কত কালার। এই কালারগুলো দিয়ে আমি আই মেকআপটা করব। তো প্রথমেই আমি একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে একটা ব্রাউনিশ কালার নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা স্মাজ করে দেবো। তো এর সাথে সাথে আরেকটা যেটা জিনিস করবো সেটা হলো আমি ব্ল্যাক কালারটা নিয়ে নেব। তো ব্ল্যাক কালারটা নিয়ে এইরকম একটা ছোট অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে এইভাবে নেব ব্ল্যাক কালারটাকে। তারপর এইভাবে একটু আমি এই লোয়ার ল্যাশ লাইন থেকে টেনে দেব, একটা লাইনারের মতো আমি ক্রিয়েট করে নেব। তো এই ধরনের আমি লাইনার পরা ফোনে অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি এই ধরনের লাইনার পরা। এবার এই লাইনারটাকে আমি ওই সেম ব্রাউনিশ কালারটা দিয়ে স্মাজ করে দেব। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, বা তোমরা চাইলে শুধু লাইনার দিয়েও কিন্তু লাইনারটা ক্রিয়েট করতে পারো। আমার মনে হলো যে এইভাবে তোমাদেরকে দেখায় ইউনিক স্টাইল, তোমরা যদি কেউ ক্রিয়েট করে থাকো। তো দেখতে পাচ্ছ আমার লোয়ার লাইনটা আমি ভালোভাবে ক্রিয়েট করে নিচ্ছি। এরপর একটা এরকম বড় রকমের ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে নিয়ে নেবো একটা ইয়েলো কালার দিয়ে আমার ক্রিজ লাইনের ওপরে, মানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটার উপরে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নেবো। ইয়েলো কালার আর পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তো আমি সেই হিসাবে আই মেকআপটা করবো। তো প্রথমে ইয়েলো কালারটা নিয়ে আমার ক্রিজ লাইনের উপরে ভালোভাবে বিল্ড আপ করে দিচ্ছি। এরপর একটা পিঙ্ক কালার দিয়ে আমার হলো আইবলের ওপরে ভালোভাবে আমি লাগিয়ে নেব। এরপর একটা পিঙ্ক কালার দিয়ে আমি আমার এই যে আইবল এরিয়া, মানে এই চোখের এই জায়গাতে আমি পিঙ্ক কালারটা লাগিয়ে নেব। তো আমি দুটো চোখে এইভাবে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এরপর ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিং করব। তো তার জন্য আমি বড় ফ্লাফি ব্রাশটাই নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে আমি ব্লেন্ডিংটা করব। তো আমি আই মেকআপে বেশি হাবিজাবি পছন্দ করি না, কারণ আমি বেশি
ড্রামাটিক আই করতে পছন্দ করি না, সেই জন্য তোমাদেরকেও আমি নর্মাল আই মেকআপ দেখাই, যে আই মেকআপগুলো তোমরা ইজি 5-10 মিনিটের মধ্যে করে নিতে পারবে। নাহলে অনেক আই মেকআপ আছে যেগুলো করতে প্রচুর সময় লাগে, যতক্ষণ মেকআপ বেস ক্রিয়েট করতে সময় লাগবে সে আই মেকআপটা করতে ততক্ষণ সময় লাগবে। মানে তোমাদের যদি মেকআপ করতে 1 ঘন্টা লাগে, আই মেকআপ করতেও 1 ঘন্টা লাগবে। তো অত হাবি জাবি আই মেকআপ করার কোনো প্রয়োজন নেই। নর্মালের মধ্যে যে ভালো আই মেকআপগুলো হয় আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই আই মেকআপগুলো করে তোমরা কোথাও গেলে তোমরা অবশ্যই করে, কিন্তু তোমাদেরকে সবাই বলবে যে তোমরা তোমাদের আই মেকআপটা খুব সুন্দর হয়েছে। আমি ভালোভাবে আমার ব্লেন্ডিংটা করে নিয়েছি। তো এরপর এই যে প্যালেটটা, এই হাইলাইটার প্যালেটটা থেকে এখান থেকে গোল্ডেন কালারটা নিয়ে আমি লাগিয়ে নেব আমার ইনার কর্নারে। তো আমার আপার ইনার কর্নার, লোয়ার ইনার কর্নার আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার আই মেকআপটা আরও ভালোভাবে উঠে দেখাবে। তো তোমরা কোনো বিয়ে বাড়ি গেলে এইভাবে আই মেকআপ করে যেও, তোমাদের কিন্তু খুব সুন্দর দেখাবে। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর মার্সের এই মাস্কারাটা আমি লাগিয়ে নেবো। এই মাস্কারাটা ভীষণই ভালো, তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো মাস্কারা চাও তাহলে এই মাস্কারা ট্রাই করতে পারো। তো খুব ভালোভাবে ল্যাশগুলোকে কালার করে দেয়, ভীষণ ভালো ভলিউম। আর যদি এই মাস্কারাটা না নিতে চাও তাহলে মেবিলিনের মাস্কারা নিতে পারো, ইয়েলো কালারের যে প্যাকেজটা, ওই মাস্কারাও ভীষণই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ ল্যাশগুলোকে ঠিক কতটা সুন্দরভাবে কালার করে দিচ্ছে। লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগাই না, তো এইভাবে যদি মাস্কারা লাগাও চোখটা খুব সুন্দর দেখায় আর মেকআপ লুকটাও খুব ভালো দেখায়। তো মাস্কারাটা আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি লিপস্টিক পরবো। তো প্রথমেই একটা লিপ লাইনার দিয়ে আমি প্রথমে লিপটাকে লাইন করে নেব। এটা হলো সুইস বিউটির লিপ লাইনার। তো লিপটাকে ভালো করে লাইন করে যদি লিপস্টিক পরো তাহলে কিন্তু লিপস্টিকটা খুব ভালোভাবে পরা হয়, বেশি ঘাঁটাঘুঁটি হয়ে যায় না। লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটা ভালো করে লাইন করে নিলাম। এরপর এর উপরে যদি আমি লিপস্টিকটা পরি তাহলে কিন্তু আমার লিপস্টিকটা খুব ভালোভাবে পরা হবে। তো এর জন্য আমি ইনসাইড কসমেটিক্সের লিপস্টিকটা নিয়ে নিয়েছি, এটা সেট নাম্বার হলো 5। তো লিপস্টিকটা খুবই ভালো, আমার তো খুবই পছন্দের। তো দেখতে পেলে কত সহজে আমি লিপস্টিকটা পরে নিলাম। তো লিপস্টিকটা পরে আমি আমার লুকটা কমপ্লিট করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে সেজে গুজে মেকআপ করে রেডি হয়ে গেছি। তোমরাও যদি এইভাবে সেজে গুজে এত সুন্দর মেকআপ করে তোমরা বিয়ে বাড়িতে যাও তাহলে তোমাদেরকে সবাই বলবে যে তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমরা কোথা থেকে এত সুন্দর মেকআপ শিখেছো। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। আর আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে আরও অনেক মেয়ের হেল্প হয় মেকআপ করতে। তো আজকের মতো বাই বাই।